আমাদের জীবনের প্রত্যেকটা কাজই কিন্তু এক একটা আর্ট, আর রান্না আমার কাছে ভক্তি শ্রদ্ধার। প্রত্যেক দিনই আমি ছোট থেকে বড় যে কোনো কাজ, যে কোনো রান্না, সব কিছুর আগে আমার ঈশ্বরকে ডাকি। কারণ আমার মনে হয় যদি আমার ঈশ্বর আমার সাথে থাকেন তাহলে আমার সব কিছুই হয়তো ভালো হবে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ অর্নিস প্ল্যানেট। আজ নিয়ে চলে এসেছি আমার হোমমেড ফুড ডেলিভারির বিজনেস আমি যখন করতাম, আর এই বিরিয়ানি সেল করে ভগবানের আশীর্বাদে আমি বেশ অ্যামাউন্ট ইনকাম করেছিলাম, যে টাকা দিয়ে কিন্তু আমার 1,13,000 টাকা দিয়ে আমার আইফোন কেনা। যে আইফোন দিয়ে আমি এখন আমার সকল ভিডিও বানাই। শুধু আইফোন না, ট্রাইপড থেকে শুরু করে ব্লুটুথ স্পিকার সব কিছু কিন্তু আমি এইভাবে আমার ইনকাম করার টাকা দিয়ে আস্তে আস্তে সব কিছু কিনেছি। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা করেছি, তার ভিতর থেকে কিছুটা উঠিয়ে রেখেছি। আর এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আর কেটে রাখা মুরগি। এটাকে আমি খুব ভালো করে এবার একটু ভেজে নেব। আর বিরিয়ানির সময় মুরগিটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা বেশি ভালো লাগে। এরপর সব কিছুকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলা অ্যাড করব। আমি এবার দিয়ে দেব জিরা, রসুন আর আদা বাটা। এখানে আছে রসুন, আদা আর জিরা বাটা। আর এছাড়া আমি বিরিয়ানির যে মশলাটি করেছি সেটা প্রথমেই দেখেছেন। আর আপনাদেরকে আমি বারবার বলছি, প্লিজ আপনারা রাঁধুনি বিরিয়ানি মশলা, রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা দিয়ে রান্না করবেন। এই বিরিয়ানির মশলাটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। আর এই যে বিরিয়ানির মশলাটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, এটা ভালো হয়েছে খেতে, তবে রাঁধুনি বিরিয়ানির মশলাটায় খুব বেশি স্বাদ হয়। সেজন্য আমি বারবার বলছি, আপনারা এই ঝটপট বিরিয়ানির রেসিপিতে শুধুমাত্র আদা আর রসুনটা অ্যাড করবেন আলাদা, এছাড়া জিরাও দিতে হবে না। রাঁধুনি বিরিয়ানি মশলার অল্প সামান্য পরিমাণ, 1 প্যাকেট আপনারা 3 বার ব্যবহার করতে পারেন যদি প্রত্যেকবার এক একটা মুরগির বিরিয়ানি রান্না করেন, এবং যদি সেটা 2 পট বা 3 পট চালের বিরিয়ানি হয়। তো এখানে আমি 3 পট চালের বিরিয়ানি রান্না করেছি, একটা মুরগি। আর এরপরে তো আমি মশলাটি কষিয়ে দিয়ে দিয়েছিলাম দুধ, আপনারা দেখতেই পেরেছেন। আর দুধ দেওয়ার সময় আজকে তো কারেন্ট চলে গিয়েছিল, আমার এত দুঃখ লাগছিল যে আমি কিভাবে ভিডিও করব। তো আমি আমার ঈশ্বরকে বললাম, প্লিজ তাড়াতাড়ি কারেন্ট দিয়ে দাও, এবং ঈশ্বর দিয়ে দিয়েছেন। তারপর আবার আমি পরবর্তী রান্না আবার ভিডিও করা শুরু করতে পেরেছি। তো এরপরে আমি ধুয়ে রাখা, আগে থেকে স্ট্রেন করে রাখা পোলাওয়ের চালটাও দিয়ে দিলাম, মশলার সব কিছু কষিয়ে নিয়ে এরপরে চালটাকে একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে। আর এরপরে আমি অ্যাড করে দেব গরম জল, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁচা মরিচ দিয়েছি। আমি শুকনা মরিচ খুবই কম দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া খাওয়াটা খুব বেশি ভালো না, সেজন্য কাঁচা মরিচটা বেশি পরিমাণে অ্যাড করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি, আর এরপরে আমি দিয়ে দেব গরম জল। আর গরম জল অবশ্যই আপনারা যদি 1 পট চালের বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে 3 পট গরম জল দিবেন। আর যদি 3 পট রান্না করেন, 6 পট রান্না করেন, 12 পট রান্না করেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তার ডাবল দেবেন, মানে 3 পট হলে 6 পট। তো 6 পট আমি এভাবে মেপে গরম করে আমি সেই গরম জলটা দিয়ে দিলাম। এরপরে প্রথমেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, প্রথমে একটু নাড়াচাড়া করব, এভাবে কিছুটা সময় হবে। এরপরে আস্তে আস্তে করে আমি ঢাকনাটা দিয়ে দেব শেষের দিকে। আর এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। রান্নাঘরও রান্না করতে করতে পরিষ্কার করে ফেলেছি, আপনারা জানেন হয়তো, এটা আমি সব সময় করে থাকি। তো একদম লাস্টে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে আমি রান্না করেছি। আর এই তো একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল ঝটপট আমার চিকেন বিরিয়ানি। ভীষণ স্বাদ হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। বিরিয়ানিটি একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন প্লিজ, আমার অনুরোধ। কারণ এত সহজে এত মজাদার বিরিয়ানি, সত্যি কথা একবার ট্রাই করলে বারবার বাসায় করবেন। এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।